বেস্ট বাইয়ে কিন্তু চলছে ডিসকাউন্ট, আর অনেকগুলো ইউনিক কালেকশনের ওপরেও কিন্তু ডিসকাউন্ট চলছে। সেটা শুনে আমি চলে গিয়েছিলাম বেস্ট বাইয়ের আউটলেটে। আমি গিয়েছিলাম মিরপুরের সেখানে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি চলে গিয়েছিলাম এই কিচেন আইটেম গুলোর দিকে। এগুলো এত বেশি কিউট লাগতেছিল। এগুলো কিন্তু একদমই ছোট ছোট কিউট কিউট দেখতে ছিল, আর পিঙ্ক কালার তো আমার অনেক বেশি প্রিয়। আমি নিতে চেয়েছিলাম অবশ্য, কিন্তু পরে আর নেওয়া হয়নি। আমার বোন বলতেছিল যে এগুলো নাকি পরে কালো হয়ে যায়। আমি জানি না আসলে, তবে আমার নেয়ার ভীষণ ইচ্ছে ছিল। আমি পরবর্তীতে কিছু রিভিউ দেখে তারপর হয়তো যাব। যদি রিভিউ ভালো হয় তাহলে হয়তো আমি এরপরে এটা নিয়ে নিব। এখানে কিন্তু বেশ কয়েক রকমের মগ কালেকশন গুলো ছিল। এই মগ গুলোও কিন্তু অনেক সুন্দর ছিল, আর এগুলোর সবগুলোতেই কিন্তু 10% ডিসকাউন্ট চলছিল। আর এরপর আমি হ্যাঙ্গার গুলো দেখছিলাম, এগুলো নিয়ে নিতাম, কিন্তু আমি এর আগে মিস্টার ডিআইওয়াই থেকে এগুলো নিয়েছিলাম। এখানে কয়েক রকমের ব্যাক চার্মস আর কিরিং, যেটাই তোমরা বলো না কেন, সেগুলো ছিল। সেটা কয়েকটা আমি দেখছিলাম। আর এখানে টোট ব্যাগের কালেকশনও ছিল। এরপর চলে যায় অর্গানাইজারের এদিকে। এখানে কিন্তু অনেক রকমের অর্গানাইজার আছে। মিস্টার ডিআইওয়াই এর মতো এখানেও কিন্তু বেশ রকমের ভ্যারাইটি ছিল, আর প্রাইসও কিন্তু রিজনেবল ছিল। তার উপর চলছিল 10% ডিসকাউন্ট। আর এইখানে অনেকগুলো কালার ভ্যারাইটি ছিল, আর সাইজও ছিল। স্মল ছিল, বিগ ছিল, মিডিয়াম ছিল। তারপর এখানে কিন্তু ট্রান্সপারেন্ট এই অর্গানাইজার গুলো আছে, আর এগুলোও কিন্তু সব রকমের সাইজের মধ্যে পাওয়া যাচ্ছিল, আর এগুলোতেও ছিল ডিসকাউন্ট। এখান থেকে আমি বেশ কয়েকটা অর্গানাইজার নিয়ে যাই। আর এইটা কিন্তু একদমই নতুন হয়েছিল মিরপুরে, এর জন্য স্টাফরা এখনো গুছিয়ে উঠতে পারেনি। একদমই নতুন, তাই ওনারা আমাদেরকে কোনো বাস্কেটও দিতে পারেনি যেখানে আমরা এগুলো ক্যারি করতে পারবো। তাই নিয়ে নিয়ে আমরা কাউন্টারে রাখছিলাম, কারণ হাতে নিয়ে রাখা তো সম্ভব না। আর এখানে আমার সাথে একটা কাণ্ড ঘটেছে, কি আর বলবো। তো অর্গানাইজার গুলো দেখে একদম পাগল হয়ে গিয়েছিলাম। তো আমি একদম সবগুলো জিনিস অনেক ভালোভাবে দেখতেছিলাম যে আমি কোনটা রেখে কোনটা নিব। এরপর আমি একটা পেন্সিল অর্গানাইজার বক্স দেখতেছিলাম, আর ওইটা আমার হাত থেকে পড়ে গিয়েছে। আর গেস হোয়াট, এত জোরে শব্দ হয়েছে যে ওইখানের কাস্টমার স্টাফরা সবাই দৌড়ে চলে আসছে যে কি এমন হলো। কিন্তু আমার কিন্তু হাত থেকে পড়েছিল, মানে আমি নিচে বসেছিলাম সেখান থেকে জাস্ট পড়েছে। ওটা ভাঙার কোনো পসিবিলিটি ছিল না, এটা যেহেতু প্লাস্টিকের ছিল। তবুও স্টাফটা আমার কাছে এসে একদম ওই পেন্সিল বক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিল। আর আমার এত অড লেগেছে জিনিসটা। ভাঙলে তো ভাই আমি বলতামই, আচ্ছা যদি নাও বলতাম, সবার সামনে এইভাবে দেখার এটা কি ঠিক ছিল নাকি আমি জানি না, কিন্তু আমার এত বেশি শাই ফিল হয়েছিল, কি আর বলবো। এটা খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার সাথে। ওদের এখানে প্রায় 4-5টা ফ্লোর মিলিয়ে ওদের শোরুমটা ছিল, আর প্রত্যেকটা ফ্লোর থেকে নেয়ার পরে সেই ফ্লোরে বিলিংটা করতে হতো। আর হাতেও যেহেতু কোনো বাস্কেট ছিল না, খুব ইজিলি কারো হাত থেকে যে কোনো জিনিস পড়ে যেতেই পারে। মানলাম ওনারা গুছিয়ে উঠতে পারেনি, আর আমারও হয়তো দোষ ছিল, আমি একটু বেশি ক্লামসি ছিলাম। যাই হোক, এরপরে আমি অন্যান্য প্রোডাক্ট দেখতেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করতেছিলাম। তোমরা চাইলে জুম করে বা পজ করে প্রাইস গুলো দেখে নিতে পারো। যেহেতু শোরুমটা একদমই নতুন, তাই প্রত্যেকটা জিনিসে প্রাইস ট্যাগ ছিল না। আবার কিছু কিছুতে ছিল, আবার যেগুলোতে 10% ডিসকাউন্ট ছিল সেগুলোর সাথে ডিসকাউন্ট ছাড়া প্রোডাক্ট গুলো রাখা হয়েছিল। আর আমি প্রত্যেকটা ফ্লোরই ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছিলাম। এছাড়াও আমি বড় একটা বাস্কেট নিতে চেয়েছিলাম, সেটা আর আমার নেওয়া হয়নি, হয়তো আমি পরে আরেকদিন যেয়ে নিব। আর এইখানের কালেকশন গুলো আমার বেশ ভালো লেগেছে, আর প্রাইস গুলো রিজনেবল ছিল মিস্টার ডিআইওয়াই এর মতনই। আমার সাথে কাণ্ড হওয়া স্টাফ বাদে বাকি সব স্টাফ গুলাই খুবই হেল্পফুল ছিল। তাদের বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে আমি কম্প দেখতেছিলাম, আর আমি এখান থেকে একটা কম্প নিয়েও নিয়ে আমি এই ফ্লোরেই বিলিংটা করে দেই, যে ফ্লোর থেকে এই সব কিছু নিয়েছিলাম। আর এরপর আমি চলে যাই একদম নিচের ফ্লোরে। ওই ফ্লোরে কিন্তু অনেকগুলো হোম ডেকোরের আইটেম ছিল, আর আইটেমগুলোও কিন্তু অনেক সুন্দর আর ইউনিক ছিল। আর মিস্টার ডিআইওয়াই এর মতো সেম জিনিসগুলো এখানে ছিল। ওখান থেকে এখানে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস কমই লেগেছে আমার কাছে।
তো আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্টই দেখতেছিলাম যে কোনটা আমি নিতে পারি, যেহেতু আমি এখন হোম ডেকোরের জন্য খুব বেশি অবসেসড হয়ে গিয়েছি, যেখানে যেটা পাই সেটাই আমার বাসার জন্য নিতে ইচ্ছা করে। আর দেখো, কাণ্ড হওয়া কি মানে শেষ হয় কখনো? এখানেও আমার সাথে আরেকটা কাণ্ড হয়ে গিয়েছে। ওখানে তো আমি প্লাস্টিকের জিনিস ফেলেছিলাম, কিন্তু এইখানে তো আমি এই টপটাই ফেলে দিয়েছি। ভাগ্য ভালো, এটা পড়ে কোনো শব্দ হয়নি আর এটা ভাঙেওনি, আর কেউ আমাকে দেখতেও পায়নি। আই এম সো সরি বেস্ট বাই, তোমাদের সাথে আমার এমন বিহেভিয়ারের জন্য। আসলে আমি সেদিন একটু বেশি গ্লামসি ছিলাম, জানি না, হয়তো এক্সাইটমেন্টের জন্য তোমরা বলতে পারো। তো এখান থেকেও আমি কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো হয়তো আমি বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমি বিলিং করে সেখান থেকে বের হয়ে যাই, আর আমি গুটি কয়েকটা জিনিসই কিনেছি।